দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মূলত তিনটি দাবিতেই তারা গতকাল থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে এবং গতকাল আমরা দেখেছিলাম সারা দিনব্যাপী নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছিল। তাদের মধ্যে যে অন্যতম যে দাবিটি হচ্ছে, সে অন্যতম দাবি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিশাল একটি বলা যায় যে তারা নির্বাচন কমিশনকে এই জায়গাটিতে দুষছেন। যার একটি কারণ হচ্ছে পোস্টাল ব্যালটে বিএনপির যে প্রতীকটি, সে বিএনপির প্রতীকটি এমন জায়গায় রাখা হয়েছে যাতে করে যখন এই পোস্টাল ব্যালটের প্রতীকটি ভাঁজ করা হবে, সেই জায়গায় পোস্টাল ব্যালটের যে ব্যালটটি বিএনপির যেখানে ভোট দিবেন সেখানে কিন্তু ভোট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি দাবি করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর পাশাপাশি তারা আরও একটি দাবি করছেন যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীকে, বিশেষ একটি রাজনৈতিক দলকে তারা বিশেষ সুবিধা দিচ্ছেন। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে আন্দোলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং গতকাল তাদের আন্দোলনের সকাল 10:30 থেকে যেটি শুরু হয়েছিল, এটি একেবারেই রাত অবধি সেই আন্দোলন চলমান ছিল। 7টার পরও কিন্তু আমরা দেখেছি তারপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে যখন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যখন কথা বলেন, তিনি সেখান থেকে ঘোষণা করেন যে আজকেও কিন্তু তাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। সেটি কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকে সেই ঘেরাও কর্মসূচি আবারও শুরু হয়েছে এবং সকাল থেকেই ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি, 3 দফা দাবি, পোস্টাল ব্যালট সহ নির্বাচন কমিশনের একপাক্ষিক আচরণ সহ বিভিন্ন যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো নিয়েই কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছেন। এবং আমরা যেটি আজকে জেনেছি এবং আমরা যেটি কথা বলে যে জানতে পেরেছি নেতাকর্মীদের সঙ্গে, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ছাত্রদলের এই দাবিগুলো মানা না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এবং পর্যায়ক্রমে কিছুক্ষণ আগেই এখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কথা বলেছেন এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে এবং কর্মীদেরকে, যেটি জানিয়েছেন যে দ্রুত দাবি না মানলে পরবর্তীতে তারা অন্যভাবে আন্দোলনে যাবার চেষ্টা করবেন এবং পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি আদায় করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একটি বিষয় আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, নির্বাচন কমিশন ভবনের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলে রাখি, এখানে কিন্তু সকাল থেকে পুলিশের পাশাপাশি দুপুরের দিকে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, পাশাপাশি র্যাব এবং কোস্টগার্ডের সদস্যরা তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা এবং এই আন্দোলনকে ঘিরে আশেপাশের যে পরিবেশ, সে আশেপাশে যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে কারণে কিন্তু কঠোর নিরাপত্তা বলে তৈরি করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাওয়ের সর্বশেষ পরিস্থিতি।